রূপ, গুণ, অর্থ থাকলেই যদি মানুষ সুখী হতে পারত, তাহলে এই সুন্দরী অভিনেত্রী কেন সুখী হতে পারলেন না? ডাক্তারের পরামর্শই তার মৃত্যুর আসল কারণ হয়ে দাঁড়ালো। ডেটলের বোতলে ব্যান্ডি সংগ্রহ করতেন এই অভিনেত্রী। 1950 ও 1960-এর দশকে এই অভিনেত্রীর প্রতিভা অনেক বড় তারকাদেরও ফ্যাকাশে করে তুলেছিল। মীনা কুমারী, যিনি ট্র্যাজেডি কুইন নামে পরিচিত। মীনা কুমারী খুব অল্প বয়সেই পরিচালক কামাল আমরোহিকে বিয়ে করেন। কথিত আছে, কামাল আমরোহি তার উপরে নানা রকম বিধিনিষেধ আরম্ভ করতে শুরু করেন। এমনকি একজন লোককেও নিযুক্ত করেন যিনি তার উপরে নজরদারি করবেন। তার নাম হয় বাওয়ার আলী নামে এক সহকর্মীকে নিয়োগ করেছিলেন। একবার মীনা কুমারী মেকআপ রুমে গুলজারকে দেখার পর বাওয়ার আলী মীনা কুমারীকে চড়ও মারেন সবার সামনে। কামাল আমরোহিও মীনা কুমারীর উপর হাত তুলতেন এবং মানসিকভাবে তাকে নির্যাতন করতেন। দুজনের মধ্যে তিক্ততা এত বেড়ে গিয়েছিল, মীনা কুমারী সারা রাত জেগে কাটাতেন। ব্যক্তিগত সমস্যার কারণে তিনি দিনেও ঘুমাতে পারতেন না। ঘুমের অভাবে মীনা কুমারীর শরীর ক্লান্ত হয়ে পড়েছিল। সেই সময় ডাক্তার সৈয়দ তমুরাজ তাকে ঘুমানোর জন্য এক পেক করে ব্যান্ডি খাওয়ার পরামর্শ দেন। কিন্তু এই পরামর্শই তার জীবনে কাল হলো। তিনি এক পেকের জায়গায় এক গ্লাস করে খেতে আরম্ভ করেন। কামাল আমরোহি বলেছেন যে যখন তিনি তাকে মদ্যপান করতে নিষেধ করতেন, তখন মীনা কুমারী ডেটলের বোতলে ব্যান্ডি সংরক্ষণ করতেন। কামাল আমরোহি একবার ডেটলের বোতল পরীক্ষা করেও দেখেছেন তার মধ্যে ব্যান্ডি আছে। 1964 সালে কামাল আমরোহি ও মীনা কুমারী আলাদা হয়ে যান। 1972 সালে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। এরপর মীনা কুমারী অসুস্থ হয়ে পড়েন। এই অসুস্থতার সময় পাকিজা ছবিটি তৈরি হয়। এই ছবি তৈরি করতে 10 বছর সময় লেগেছিল। পাকিজা মুক্তির 1 মাসের মধ্যেই মীনা কুমারী লিভার সিরোসিস রোগে মাত্র 38 বছর বয়সেই মারা যান।